হিমালয়ের ঘরে মা মেনকার কোল আলো করে। বাঙালি অর্থে দেবী দুর্গাকে নিজ ঘরের কন্যারূপে দেখে থাকেন। তাই বঙ্গদেশে বাকি সমস্ত উৎসব নিয়ম করে পালন হলেও দুর্গাপূজার একটি আলাদা আমেজ। ধনী, মধ্যবিত্ত, গরিব নির্বিশেষে নিজেদের ক্ষমতা অনুযায়ী আনন্দ করেন উৎসবে। বড়দের সঙ্গে ছোটরাও মেতে উঠে এই সময়। সেই আনন্দ মাধুরীকে সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। দূর, আর ভালো লাগে না সে এক অঙ্ক। এই পুজোর আর কদিন বাকি রে? ওই তো আর মনে হয় 10-12 দিন। ওই থেকে দেখছিস? হ্যাঁ দেখছি তো, অঙ্কটা হচ্ছেই না। স্যার বলেছেন নামতা মুখস্থ না হলে শাস্তি অবধারিত। পরপর এককে 1, দুইকে 2। ওই দেখ ঠাকুরের মুখটা সুন্দর হচ্ছে না? না, এভাবে হবে না, মন বসছেই না। জানিস, তোর কথাটা শুনে মনে পড়ে গেল বাবা ছোটবেলার একটা পুজোর গান শুনছিল। খুব ইচ্ছে করছে গানটা শিখতে। ম্যাম শিখিয়ে দিলে আমরাও গাইব। চল তাহলে ছুটির পর তোর গানের স্কুলে যাব, আমরাও শুনবো গানটা। গানটায় যেন আমাদের মনে কথাই বলেছে। জানিস, আমি একটা ঘটনা শুনেছি। এই যে পুজো আসছে করে আমাদের মনের মধ্যে কেমন আনচান করছে, তেমনি মা দুর্গাও বিয়ের পর মা মেনকার কাছে আসবে বলে খুব কান্নাকাটি করত। আর মেনকা তখন গিরিরাজকে জোর করতেন মেয়েকে বাড়ি নিয়ে আসবার জন্য। এই ঘটনা নিয়েও একটা গান আছে, চল শোনা যাক। Oh
মাঝে মাঝে আমাদের স্কুলে গিয়ে মায়ের জন্য মন কেমন করে। সত্যি এখনো কতদিন বাকি মা দুর্গার আসতে, আমার আর ভালোই লাগছে না। কবে যে ষষ্ঠী আসবে, জামাগুলো তবে খোলা হবে। মা দুর্গাকে আমরা মন দিয়ে ডাকি চল, যাতে তাড়াতাড়ি আমাদের কাছে এসে আমাদের দেশের সব দুঃখ কষ্ট অশান্তি সব দূর করে দেয়। আমাদের গান মায়ের কানে নিশ্চয়ই পৌঁছবে বল। হ্যাঁ, আসলে দেবতারা সকলেই সঙ্গীত পছন্দ করেন, তাই তো সুর অর্থে ঈশ্বর আর দেবী দুর্গা মর্তে আসেন সব অসুর বিনাশ করতে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, আয়।